আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহর নামে। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, গাছের ফাঁকা থেকে চাঁদ দেখা যাচ্ছে। এই সেই ঐতিহাসিক সফেদা গাছ, যেটা 12 মাস সফেদা হয়। প্রচুর পরিমাণে সফেদা হয়েছিল। আল্লাহ রিজিকে লেখে না, তাই খেতে পারিনি। এখন আবার ওই যে একটু একটু করে আল্লাহ আবার দিছে। আল্লাহ চাইলে আবার খেতে পারবো। ময়নারা তো বলেছে, আমার সাধু, স্বামী, সকাল, রিমন, মিমি, আমার বাবলু, সোনা, এরা তো খেতে পারলো না। এরা আবার ফল খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমার বাবলু ফল খেতে পছন্দ করলেও সে আবার নিজে লাগায়, এই জন্য আবার সে খেতে চায় না। সে গাছে থাকলেই তার কাছে বেশি ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর দৃশ্য, গাছের ফাঁকা থেকে চাঁদ দেখা যাচ্ছে। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার অবশ্য ছাদ উঠতে ভালো লাগে না, কিন্তু যখন বাবলু সোনা বলে তখন তার না করা যায় না। তখন আবার আসি। আমার বাবলু সোনার জন্য হলেও ছাদে আসা হয়। এই আমার বাবলু সোনার গাছের মায়ায় পড়ে গেছি। শরীর মন ভীষণ খারাপ, কিন্তু তারপরেও দিন যায়, মাস যায়, বছর যায়। পৃথিবীতে এসেছে আল্লাহর পরীক্ষা দিতে। আল্লাহ যদি পরীক্ষা উত্তীর্ণ করে, তারপর আল্লাহর কাছে চলে যাব। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর মা বাবার প্রতি যত্ন নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আমার মা বাবার জন্য দোয়া করবেন, আর আপনাদের মা বাবার জন্য অবশ্যই দোয়া করি। পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক, শান্তিতে থাকুক, এই শুভ কামনায়। আল্লাহ হাফেজ।